আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেহেতু এইটার সাথে আমি নিজেও রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলাম, যে কারণে পুরোটাই মোটামুটি আমার জানা। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক, এবং হাসনাত এবং সার্জিস জুলাই গণঅভ্যুত্থানের খলনায়ক। আবার বলেন কথাটা, আবার বলতে হবে, আবার বলেন, তার ব্যাপারটা মানে হজম করতে একটু সমস্যা হচ্ছে। কষ্ট হচ্ছে না? আচ্ছা, দর্শকদেরও কষ্ট হবে। আচ্ছা, এবং হাসনাত এবং সার্জিস তারা হজম করতে পারবে না, কিন্তু এটাই সত্য। জুলাই গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা জুলাইয়ের প্রকৃত নায়ক, এবং হাসনাত এবং সার্জিস জুলাইয়ের খলনায়ক। এখন এইটার যদি প্রমাণ আপনি চান, তাহলে আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, যদি আপনার কখনো সুযোগ হয় যে জুলাইয়ের সময় হাসনাত এবং সার্জিসের ভূমিকা কী ছিল। দেখেন, 19 জুলাই শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে হাসনাত এবং সার্জিস তারা কি বৈঠক করতে যায়নি? আরেকজন ছেলে হাসনাত এবং সার্জিসের সাথেই ছিল, হাসিব আল ইসলাম। দেখেন, এই হাসনাত আবদুল্লাহ ম্যাচ থেকে গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করার জন্য হাসিব আল ইসলামকে নিজে গিয়ে এনেছিল। সে কিন্তু শেষে আসে নাই। মানে যেহেতু ফোকাসে কোচিং করতো, আমি তার সাথে কথা বলেছি, তো সেই হিসেবে হাসনাতকে এই হাসিব স্যার হিসেবে ডাকতো। তো স্যার ডেকেছে, গোয়েন্দা সংস্থা নিয়ে যেতে বলেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে মিটিং করতে হবে, তো গিয়েছে সে। হাসিব কিন্তু গিয়েছে, সে অনেকটা জুনিয়র ছিল, তাকে আমি দোষ দিতে চাই না। কিন্তু হাসনাত আবদুল্লাহ সিনিয়র হয়ে কিভাবে ওই 19 জুলাই কিন্তু সব থেকে বেশি শহীদ হয়েছে, আর ওই দিন শহীদের রক্ত মারিয়ে সে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করতে গেছে। যে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে শহীদের রক্ত মারিয়ে বৈঠক করতে যায়, তাকে তো আমি জুলাইয়ের পক্ষের শক্তি বলতে পারি না, তাই না? সুতরাং হাসনাত এবং সার্জিসকে আমি জুলাইয়ের পক্ষের শক্তি মনে করি না। দেখেন, আরেকটা ঘটনা বলি, সেটা হলো যে সময় ডিবি হেফাজতে আসিফ, বাকের মজুমদার, নাহিদ ইসলাম এবং তাবাসসুম, সাথে আরও দুজন, কে? হাসনাত এবং সার্জিস, সব মিলে 6 জন। এখন এই যে 4 জনকে আগে নিয়ে গেল, বাকি 2 জন থাকলো। এই বাকি 2 জন তো আসলে গোয়েন্দা সংস্থা বা ডিজিএফ এর ট্র্যাপের মধ্যে ছিল। এখন অনেক কথা শোনা যায় যে যেহেতু ওই 4 জনকে নিয়ে গেছে, এই 2 জন যদি আসলে ডিবি হেফাজতে না নেওয়া হয়, তাহলে বিতর্কিত হয় না? যেহেতু 19 জুলাই তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক করে এসেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সংলাপ করেছে, তো শোনা যায় যে তারা নিজেরাই বলেছিল যে আমাদেরকে ওইখানে নিয়ে যান, না হলে আমরা বিতর্কিত হচ্ছি। হাসনাত এবং সার্জিস মূলত কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, রাষ্ট্র সংস্কার চায়নি। এখন সেই হাসনাত এবং সার্জিস যে সময় রাষ্ট্র সংস্কারের কথা বলে, সত্যি আমার হাসি পায়।